সাতক্ষীরার আশাশুনিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদর ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাতক্ষীরা ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাক্তার শহীদুল আলম। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন আহ্বায়ক তুষারকান্তি বোস। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শাখার আহ্বায়ক ও জর্জ কোর্টের জিপি অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও এপিবি অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলন কুমার সরকার সহ অনেকে। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শাখার সদস্য সচিব প্রীতিশ রায়। সম্মেলনে বক্তারা পূজা উদযাপনকে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরেন। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণে সামাজিক সম্প্রীতির ওপর জোর দেন। প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার শহীদুল আলম বলেন, সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনায় সবাই মর্মাহত হলেও বিএনপির পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের নির্যাতন বরদাস্ত করা হবে না। তিনি আশ্বস্ত করেন যে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকবে। সম্প্রদায় অধিকারের সাথে কাজ করতে হবে, এটাই হলো আমাদের বড়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন দলাদলিতে বিশ্বাস করে না, হিন্দু মুসলিমে বিশ্বাস করে না। জাতীয়তাবাদী দল টিম আকারে দিন রাত পরিশ্রম করে পাহারা দিয়ে স্বাভাবিকভাবে উৎসব করার গ্যারান্টি দিয়ে দায়িত্ব পালন করেছিল। ভুল বুঝিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে সেই দলের অন্ধ ভক্ত হতে বাধ্য করেছিল। বিগত 5ই আগস্টের সময় যে ঘটনাগুলো ঘটলো, আমার ছোট ভাই মিলন সরকার বলে গেছেন, আমরা সবাই মিলে এখানকার যুব দলের আমাদের ছোট ভাই সোহাগ বলে গেছেন, আমরা সবাই মিলে চেষ্টা করেছি আমাদের সনাতন ভাইদের উপর যাতে কোনো এরকম অত্যাচার নিপীড়ন না হয়, তারা যেন তাদের শান্তি যেন বিঘ্নিত না হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।